বাংলা ছবির বিখ্যাত সুরকার ছিলেন নচিকেতা ঘোষ। তার মতো প্রতিভাবান সুরকার খুবই কম এসেছে বাংলায়। এই নচিকেতা ঘোষ সম্পর্কে তিনটি ছোট ছোট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব আজ। নমস্কার, আমি তনুপ বলছি। আপনারা এই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার প্রথম ঘটনাটি বলছি। বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখার্জির কিছুক্ষণের সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ। এবার অরবিন্দ মুখার্জি নচিকেতা ঘোষের কাছে যে বললেন, আচ্ছা নচি, টাইটেলটা কি করবে? আপাত গম্ভীর নচিকেতা ঘোষ বললেন, ঢুলু, তোমার ছবি নিয়ে ভেবেছি। ছবির গল্প আর ট্রিটমেন্ট অনেক রকম জাস্টিস আছে। আমি ভেবেছি বিভিন্ন জাতির ভাষার গান ব্যবহার করব। বাংলা গানটাও থাকবে, ওই যেমন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ওটা দিয়েই শেষ হবে। ছবিতে একটা কাবুলিওয়ালার চরিত্র ছিল, সুতরাং কাবুলিওয়ালার মুখেও একটা গান রাখতে চান তিনি, এমনই জানালেন। নচিকেতা ঘোষ চেয়েছিলেন যে এই ছবিটাতে বিভিন্ন ভাষীরা যে নানা রকম গান গাইছেন সেটাকে ঠিক পরিষ্কার করে দর্শকদের কাছে তুলে ধরার জন্যে। অর্থাৎ এই ছবিতে বিভিন্ন ভাষাভাষীরা যে ভাষাতে গান গাইছেন তাদের ভাষার কোনো শিল্পীকে দিয়ে গান গাওয়াতে। এই জন্যে নচিকেতা ঘোষ নিজেই উদ্যোগ নিলেন এবং উদ্যোগ নিয়ে সেই ভাষার শিল্পীদের খুঁজে বার করলেন। এবার নচিকেতা ঘোষ করলেন কি, শ্যামবাজারের কোথায় কোন গলির মধ্যে কাবুলিওয়ালাদের মেশবাড়ি ছিল, নচিকেতা তা খুঁজে বার করলেন। জানা গেল তাদের মধ্যে একজনই সঙ্গীত শিল্পী। তা তিনি সুরের নয় সুদের সন্ধানে বেরিয়েছেন, দুদিন পরে ফিরবেন। অন্য কোনো সাধারণ সঙ্গীত পরিচালক হলে কি করতেন জানা যায় না, কিন্তু নচিকেতা ছাড়ার পাত্র নন। ঠিক দুদিন পরে নচিকেতা ঘোষ 6.5 ফুট লম্বা এবং মানানসই চওড়া সেই কাবুলিওয়ালাকে পেলেন। পেয়ে তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললেন। তাকে বললেন যে তার নিজের মাতৃভাষা অর্থাৎ পশতু ভাষাতেই গানটা গাইতে হবে। কাবুলিওয়ালা এক কথায় রাজি হয়ে যাবে এবং সে তার মাতৃভাষায় গানটা গাইবেন। ওই ছবিতে একটি হিন্দি ভাষা অর্থাৎ মনে হয় ভোজপুরি ভাষার গান ছিল, সেটি যথারীতি হেমন্ত মুখোপাধ্যায় গেয়ে দিলেন। শুধু টাইটেলটা নয়, ছবির থিম মিউজিকই তিনি করেছিলেন চমৎকার। এইবার সেই নচিকেতা ঘোষের আরেকটি ঘটনা আপনাদের সামনে খুলে বলছি। এই ঘটনাটাই ঘটেছিল তরুণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। একদিন নচিকেতা ঘোষ তরুণ বন্দ্যোপাধ্যায়কে একটা গান তোলাচ্ছেন। সকলেই সেখানে হাজির। সকলে মানে নচিকেতা ঘোষের বাড়ির সকলে, 2 মেয়ে আর খোকা মানে সুপর্ণকান্তি ঘোষ তো আছেই, তাকে বঙ্গ বাজাতে হবে। নচিকেতা ঘোষের ছেলে মেয়েদের সঙ্গে থাকা মানেই একটা হই হল্লা পাকানো। তরুণ বন্দ্যোপাধ্যায় মানুষটা এত ভালো ছিলেন যে উনি থাকা মানেই একটা মজার কাণ্ড ঘটবে। উনি দারুণ দারুণ মজার কথা বলতেন, কিন্তু তার মধ্যেও কোনো ধরনের আজে বাজে শব্দ কিন্তু থাকতো না। কখনো কোনো কোরাস গান থাকলে সবাই জিজ্ঞাসা করতেন, তরুণদা আছে তো? নচিদাতে যে গানটা তোলাচ্ছিলেন সেটা ছিল সেই বিখ্যাত গান চলো রিনা ক্যাসু রিনা। খুব হিট হয়েছিল একসময় সেই গানটা। কিন্তু হলো কি, গানের অর্ধেকটা তুলিয়ে নচিকেতা ঘোষ হঠাৎ বলে উঠলেন, ধ্যাৎ, মাথার এই বিরাট টাক নিয়ে তুই এই চলো রিনা ক্যাসু রিনা গাইবি, লোকে হাসবে না? তরুণ বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষের বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু নচিকেতার কথা শোনার পর তরুণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো গম্ভীর হয়ে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। কয়েক মিনিট পরেই তরুণ বন্দ্যোপাধ্যায় মাথা উইক পরে হাজির। ঘরে ঢুকেই বলে উঠলেন, দেখ তো নচি, এবার কি আমি গাইতে পারবো? শিগগিরই আমায় গানটা তোলা। সেই বোধহয় তরুণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উইক পড়া। মানতেই হবে, এরপর থেকে সব জায়গায় সব অনুষ্ঠানে তরুণ বন্দ্যোপাধ্যায় উইক পরে যেতেন। এইবার নচিকেতা ঘোষের 3 নম্বর ঘটনাটা আপনাদের সামনে বলছি। সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নচিকেতা ঘোষের কীরকম মেজাজ ছিল। ঘটনাটা সেই সময়কার যখন স্বয়ং সিদ্ধা ছবিটা রিমেক হচ্ছেন, যাতে নায়ক ছিলেন রঞ্জিত মল্লিক ও নায়িকা মিঠু মুখার্জি। সময়টা মনে হয় 70 দশকের মাঝামাঝি হবে। এর পরিচালক ছিলেন সুশীল মুখার্জি। চিত্রনাট্য লিখেছিলেন রানা সাহেব। এই রানা সাহেব কিন্তু ভারত শামসের জং বাহাদুর নামে একজন প্রডিউসারের। তিনি হঠাৎ নচিকেতা ঘোষকে অনুরোধ করলেন, নচিবাবু, সব গানই তো মান্না দেখে গাওয়াচ্ছেন, একটা গান কিশোর কুমারকে দিয়ে গাওয়ান না।
সত্যিই তাই ঘটেছিল তখন। নচিকেতা ঘোষ তখন উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে অনুপ কুমার পর্যন্ত সকলের মুখেই মান্না দেকে দিয়ে গান গাওয়াচ্ছেন। রানা সাহেবের অনুরোধে নচিকেতা ঘোষ ঠিক করলেন বম্বে যাওয়া হবে এবং বম্বেতে যে কিশোর কুমারকে দিয়ে গানটা তোলে নেওয়া হবে। এবার যেরকম ভাবা সেই রকম কাজ। ওনারা বম্বে যে নটরাজ হোটেলে উঠলেন। গানটা ছিল নায়ক রঞ্জিত মল্লিকের মুখে। গানের লাইনটা এরকম, কিচিমিচি কিচিমিচি, সেই বিখ্যাত গানটা যেটা পরবর্তীকালে মান্না দে গিয়েছিলেন। এবার সেই ঘটনাটা শুনুন। নচিকেতা ঘোষ কিশোর কুমারকে ফোন করলেন হোটেল থেকে। কিশোর কুমার ফোনের অপ্রান্তে উচ্ছ্বসিত, আরে নচিদা, তুমি তো আমায় ভুলেই গেছো, আমি ইকবালকে পাঠাচ্ছি, তুমি তো ইকবালকে চেনোই। নচিকেতা ঘোষের বুঝতে বাকি রইল না যে কী হবে। একবার ইকবাল ঠিক সময় এসে গেল। এই ইকবাল ছিল কিশোর কুমারের ড্রাইভার, পরে অবশ্য কিশোর কুমারের অ্যাসিস্ট্যান্ট হয়েছিল। তো নচিকেতা ঘোষের আবার কতগুলো সমস্যা ছিল, লোক বুঝে, লোকের মানসিকতা বুঝে তা ওনার মেজাজ বদলে যেত। যে ড্রাইভার ছিল তার সঙ্গে আবার গানটা নিয়ে কীরম কথা বলবো, এটাই ওনাকে খুব ভাবাচ্ছিল। আর রেগে গেলে বাঙালিরা সাধারণত ইংরাজি বলে, নচিকেতা ঘোষ কিন্তু হিন্দি বলতেন। যাই হোক, এইবার ইকবাল এসে সেই হোটেলে বসলেন। সেই সময় কিশোর কুমারের কথাটা নচিকেতা ঘোষের মনে পড়ল। সেই কথাটা মনে করে নচিকেতা ঘোষ খুব বিরক্ত ছিলেন। সেটা অন্য কেউ বুঝবে না, যারা অভিজ্ঞ লোক তারা ঠিকই বুঝতে পেরেছেন। যা হোক, সে বেচারার কি দোষ, সে বলল, দাদা কিশোরদা গান তো ঠিকই গাইবে, কিন্তু গানটার জন্য 5,000 টাকা নেবে এবং কোনো রিসিট দেবে না। সেই কথা শুনে ঘরের মধ্যে যারা ছিল তারা চুপ করে বসে আছে। নচিকেতা ঘোষের ছেলেও ছিল সাথে, সেও চুপ করে বসে আছে। ওই ড্রাইভার ইকবালের বক্তব্য শুনেই হঠাৎ করে নচিকেতা ঘোষ বলে উঠলেন, ইকবাল তুম উঠকে খাড়া হো যাও, তুম चले जाओ वापस, जाके तुम्हारा बाबू को बोल देना नचिकेता घोष का गाना एक भंगी भी गाएगा तो हिट हो जाएगा, किशोर कुमार का कोई जरूरत नहीं है, जाओ। नचिकेता घोषের ছেলে সুকন্যকান্তি ঘোষ তখন স্তব্ধ, তিনি সব দেখছেন। ওনার তখন বয়স খুব কম ছিল, 16-17 বছর বয়স। কিন্তু উনি ওই ভাষাটা যেটা নচিকেতা ঘোষ বললেন ইকবালকে, ঠিক কথাটা বুঝতে পারলেন না, অর্থটা কি। উনি জিজ্ঞাসা করলেন, বাবা ভাঙ্গি কথাটার মানে কি? নচিকেতা ঘোষ বললেন, ভিকিরি। বলেই ফোন করলেন মান্না দেখে, মান্না বাবু চলে আসুন, একটা গান আছে, পারলে আসার সময় বায়াটা নিয়ে আসবেন, খোকা আছে, মানে সুকন্যকান্তি ঘোষ আছে। এবার মান্না দে চিরকালই সুকন্যকান্তি ঘোষকে পুত্রবৎ স্নেহ করেন। খোকা আছে জেনে বায়া নিয়ে চলে এলেন। সেই কিচিমিচি পরবর্তীকালে মান্না দেই গিয়েছিলেন এবং গানটি সুপারহিট হয়েছিল এবং ওই ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো এই রকমই মানুষ ছিলেন নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ সম্পর্কে আপনাদের কাছে আমি 3টি ঘটনা তুলে ধরলাম। এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা একটু সংক্ষেপে লিখে জানাবেন, লাইক শেয়ারও করে দেবেন ও শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।